হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসেছি সোনারগাঁয়ে, কালকে আমার প্রোগ্রাম। তো এখানটায় যে হোটেলে আমি উঠেছি সেটা হলো পানাম ট্যুরিস্ট পার্ক। আর এটা ঠিক সোনারগাঁয়ে জাদুঘরের সামনে। এখন রাতের বেলা তো অত কোনো কিছু দেখানো সম্ভব হচ্ছে না। কালকে সকাল থেকে প্রোগ্রাম, তারপর যতটুকু পারি আমি রাতে দেখাবো। পার্ক না, সরি, এটা হচ্ছে জাদুঘরটা রাতের বেলা। আর এই যে হোটেলে উঠেছি অপোজিটে পানাম ট্যুরিস্ট পার্ক। আর সন্ধ্যার পরে সবই বন্ধ হয়ে যায় এখানটা। আসলে টুরিস্ট স্পট তো, এর জন্য কোনো কিছুই থাকে না, সবই মোটামুটি অন্ধকার। দেখতেই পাচ্ছেন কীরকম। রাতে খাবো যে কোথায় গিয়ে সেটা বলতে পারছি না, তারপরেও দেখি কি খাওয়া যায়, দেখানো যায় সোনারগাঁয়ে। যে রাতের বেলা কাজ করছে সব। ছোট প্রোগ্রাম আমার, এরকমই আছে 50টা পুরা উপজেলাগুলোতে, 50টা উপজেলাতে। দেখেন স্টেজ দেখতেও পাচ্ছেন না রাতের অন্ধকারে, তারপরেও যতটুকু দেখাচ্ছি। আজকে সোনারগাঁয়ে এসে শেষ পর্যন্ত একটা জায়গা থেকে খাবার টেস্ট করছি। এখন আমার সহকারী হলো নাহিদ। এইবারের প্রোগ্রামে কেন পরে প্রোগ্রামে থাকবেন না? মানে এখন পরে দেখা যাবে কি দেখা যাবে? প্রতিবার নতুনত্ব, মানে আমরা বলবো নতুনত্ব একবারে যদি সব বলে দেই, আমাদের সাথে আর অনেক লোক আসবে। এখন সন্ধ্যা 7টা, প্রচন্ড খিদে লেগেছে, তাই একটু মোরগ পোলাও ট্রাই করছি কিরকম। যদিও এটা খাওয়ার সময় না এখন, যদিও খাওয়ার সময় না। হ্যাঁ হ্যাঁ, তাই দেখলাম যে কেমন দেখি। এটা বিখ্যাত এখানকার। এই হলো মোরগ পোলাও আমাদের। প্রতিবার তো আপনি দেন কমেন্টস, এবার দেন কিরকম লাগছে। দেখতে তো ভালো মনে হচ্ছে, তাই ঝোল দেখা আগে গ্রেভি। হ্যাঁ। ভালো লাগছে। বাকিটা হবে মুখে দেওয়া হবে, ঝোলটা দিয়ে কিরকম? ভালো, ভালো, টেস্টি আছে। বেশি আছে, এটা তো আছে রিজন আছে ভালো। আগামীকাল আমরা যে ক্লিনিং প্রজেক্টটা করছি, এখানে প্রায় 300 মানুষ দুপুরে খাবে এবং তাদের জন্য আমরা মোরগ পোলাও অ্যারেঞ্জ করেছিলাম। তো সেই ব্যাপারে একটা দোকানে গেছিলাম সন্ধ্যা 7:30টায়। এরপরে আস্তে আস্তে সময় চলে যায় এবং রাতের বেলা আমরা যে কলাপাতা রেস্টুরেন্টে খেতে। কালকে সারাদিন থাকবো ইভেন্টে, সোনারগাঁ মিউজিয়ামের পাশে পার্কিংয়ে। তো তাই আজকে রাতেই কলাপাতায় খেতে আসলাম। এটা হলো কলাপাতা রেস্টুরেন্ট, দোতলায়। রাবেল নাদির অন্য তো ওকে তো দারুণ করতেছে। হ্যাঁ, এবং দারুণ জিনিয়াস জিনিয়াস, এবং রিয়েলি জিনিয়াস। সে হচ্ছে কোনো পেইড প্রমোশন করে না। হ্যাঁ। এবং বাস্তবতা যেটা সেটাই দিল। হ্যাঁ, আসলে দারুণ লাগে। দুবাইয়ে দুটো ফুটেজ সে তুলে দিচ্ছে। তুরস্ক করছে, হ্যাঁ, তুরস্ক করছে। ইভেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু use করছে। হ্যাঁ, আবার হচ্ছে আপনার চীনে, প্লাস হচ্ছে চীনে, ইভেন ইয়াতে আবার থাইল্যান্ডে, ওগুলো যে করছে সব তৈরি করে বিদেশি, খুব ভালো তৈরি করে। আরেকটা না, মানে ফুড খেলে তো গ্যাস হয়ে যাবে, কারণ পেটের মধ্যে ঢুকেছে, এখন গ্যাসের ইয়ে হচ্ছে না, ওটা খাওয়া যাবে। কিন্তু ভাই মারা হোটেল ওই সময় করছে একেবারে হলো যে টিনের চাল, সেই সময় ডাল মাছ আমরা ভালো না দুপুরে ভাত একদম সত্যি কথা। সাদা ভাত ভালো না ডাল আর ভাত গরুর মাংস যে কি টেস্ট আপনি এই জন্য মারোয়া হোটেল বলতে পারেন না। না। আর এবার রিয়েলি টেস্ট এবার গিয়ে খাবো হলো ভাবির হোটেল, তো চিরাকুণ্ডে পরপর ইভেন্ট। তো ধরেন হলো ওই 10 থেকে 15 তারিখের ভিতরেই দুইটাই। মানে ফার্স্ট হবে আমাদের হলো হচ্ছে 14 গ্রাম, পরে একদিন পরে সেটা মানে আমরা চলে যাবো, চলে গিয়ে মনে করেন যে সীতাকুণ্ড কভার করে চলে কভার করে চলে যাবো। তো ওখানে ভাবির হোটেলে, যেটা ভাবির হোটেলে গরুর গোশত সেটা করতে হলো আমাদের বিশ্ববিদ্যালয় বাড়ি হ্যাঁ। তোমার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সঙ্গে মতো আমার তোমার বাড়তে যাচ্ছে ইয়ে করে করতে হবে। আবার ওইদিকে গেলে যে বললেন না বগুড়া এগুলো সব। ওগুলোকে উত্তরবঙ্গে কোথায় যাবে আমি দায়িত্ব ওকে ওকে, ঠিক আছে। উত্তরবঙ্গে কোথায় যাবে আমার দায়িত্ব না, এরপরে আছে হলো হচ্ছে আমাদের হলো ইয়ে আছে নেত্রকোনা, আর হলো কিশোরগঞ্জে আমার লোক আছে কিশোরগঞ্জ, তারপর নেত্রকোনা। তারপরে ব্যাক করার সময় জামালপুর শেষ করে হলো হচ্ছে ঢাকায় ঢুকে আবার হলো এদিকে হলো আচারি চিকেন। পরিমাণ অনেক,
অনেক দিয়েছে পরিমাণ, মানে এটা হলো beef। বিগ তো আপনি গুনে শেষ করতে পারবেন না। এটা তৈরি করে আপনি গুনে শেষ করেন আর না করেন, বিগ কিন্তু আসলে আপনি কিন্তু আসলে চিকেন অর্ডার দিচ্ছেন, হ্যাঁ। আপনি খাবেন না, তো গুনে আপনার কোনো লাভ নেই। আমি খাবো না। এখন দেখি রুটি কয়টা দেয়। আপনি কি এরকম দাদা ভালো আচারিয়া আচ্ছা আচারিয়া আচ্ছা, বিগ আমি ট্রাই করি, ট্রাই করার পর এরকম এটা হলো চিকেন আচারি একেবারে। বিফ সিজলিং ট্রাই করছেন কখনো? হ্যাঁ বিফ সিজলিং এর বিফটা ছোট ছোট, এরকম একটু বড়, ফ্লেভারটা ওইরকম। ওই রকম। এবার আমারটা বলেন, আমি আপনি ব্যাখ্যা দেন, হ্যাঁ? আপনার ব্যাখ্যা শুনবেন। এবার চিকেন নিয়েছি দুধ ভাই, একটা চিকেন মুখে নিয়ে মানে ফিলটা কেমন হচ্ছে সেই টাইপের। বলবে কিন্তু আবার ইয়ার ফ্যান অনেক, ওই যে সুলতান বিড়ি, হ্যাঁ, ওই আপু যে ভঙ্গিমা টঙ্গিমা করে না, ওয়াও, এটা আসলে সুইট অ্যান্ড সাওয়ার, মানে মিষ্টি, মানে আচারিয়া করেছে তো, এটা সুইট অ্যান্ড সাওয়ার হয়ে গেছে, কিন্তু এটা হলো বাংলা সুইট অ্যান্ড সাওয়ার। খুবই ভালো, ভালো লাগছে। আবার আসবো, পরে দেখা হচ্ছে কালকে সকালে। শুভ সকাল সবাইকে। সামনে যারা মিটিং করছেন ওরা হলো বিডি ক্লিন, এরকম অনেক অর্গানাইজেশন এখানে এসছে, প্রায় 15টা। তারাও মিটিং করছে বিভিন্ন জায়গায়, এবং আমরা এই অনুষ্ঠানটা কিছুক্ষণের ভিতরেই শুরু করতে যাব। আমরা ইয়োনো ম্যাডামের অপেক্ষায় আছি, উনি কখন আসবে, আসলেই অনুষ্ঠানটা আমরা চালু করে দেব। আর সামনে যে স্টেজ এবং চেয়ার দেখছেন, আবার ডাস্টবিনও দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আসলে এই অনুষ্ঠানেরই একটা অংশ। আর এই ডাস্টবিনগুলো আজকে আমরা ইয়োনো ম্যাডামকে দিব তার পৌরসভার জন্য, কারণ উনি এখন এই পৌরসভার দায়িত্বে এবং উপজেলার দায়িত্বে। আর এখনও মানুষজন আসা শুরু করিনি, আস্তে আস্তে আসছে এবং রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তারা রেজিস্ট্রেশনও করছে কেউ কেউ। পানাম নগরটা হচ্ছে টুরিস্ট স্পট, সেখানে যখন ডোবার পাশে আমাদের প্রোগ্রাম এখন শেষের দিকে, লাস্টে একেবারে সব হলো মানে খাওয়া দাওয়া করবে এখন, এই কারণে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। একদম শেষ পর্যায়ে প্রোগ্রাম, এই যে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে একেবারে, যেটা জাদু শিল্প লোকশিল্প বলা হয়, ততদূর পর্যন্ত চলে গিয়েছে। এখন সবাইকে খাবার দিয়ে আমাদের এখানেই শেষ হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নেক্সট হলো হচ্ছে আমাদের প্রোগ্রাম থাকবে ইয়েতে, হলো হচ্ছে 14 গ্রাম, এবং চেষ্টা করব প্রত্যেকটা উপজেলা আপনাদের দেখানো, যতগুলো উপজেলায় আমরা কাজ করব সবাই দেখতে পারবে। দ্রুতভাবে ইভেন্টের দায়িত্বটা করে কিন্তু এই অনুষ্ঠানগুলো সফল করি আমরা ইনশাল্লাহ। আমাদের যে টিমগুলো আছে সারা বাংলাদেশে, জেলা উপজেলা যত টিমগুলো আছে তারা কাজ করবে। তো আমরা সম্মান সূচক, মানে আমাদের যে সম্মান স্মারক বলে, স্মারক হিসেবে আমরা দুই ভাইকে আমাদের